বাইরে ঘরে বসে খুব গান শোনা হচ্ছে, কাজকর্ম কিছু নেই বুঝি? আর যাবো না বলছি। আর যাবো না বরজাটি মা? দাদুর আদরে ধরাকে একেবারে সরা গান করছো না? ছাদ থেকে কাপড় নামিয়েছিস? এই যে বড় মা, কৃষ্ণাদি ইস্ত্রি করে সব ঠিক করে রেখেছি। আপনার শাড়ি, সেমিজ, বড়বাবু ধুতি, পাঞ্জাবি সব। একটু চাই না দেবো বলছি না, আমার জর্দার কত কোথায়? এই যে বড় মা, খুব ভালো কাশির জর্দা, খেয়ে দেখুন। এবার একটু চা করে নিয়ে আসবো? দুপুরের ঘুমটা বেশি হয়েছে, চা খেলে খুব ভালো লাগবে। বলছি তো খাবো না, বিরক্ত করো না। তুই যা বৌমার কাছে, কি দরকার দেখে যা। আপনি আপনি মা হয়ে সন্তানের উপর রাগ করলে কি করে চলবে মা? কৃষ্ণাদি যদি কিছু ভুল করে থাকে সেজন্য তো শাসন করেছেন, আবার কেন? জর্দাটা খুব ভালো না মা? হ্যাঁ, ওই অলোক দাদাবাবু দিয়েছেন। এইবার একটুখানি আদা দিয়ে চা করে নিয়ে আসি। হ্যাঁ মা? আমাকে তাহলে একটু দিও। অবেলায় ঘুমিয়ে শরীরটা কিরম ম্যাজ ম্যাজ করছে। আমি এক্ষুনি নিয়ে আসছি মা, এক্ষুনি নিয়ে আসছি। দুপুরে ঘুমিয়েছিলে বতি? আর কি করবো, আমার বিরক্ত লাগছে বাপু। কাজ নেই, কর্ম নেই, ঘরে বসে আছি। খাচ্ছি আর ঘুমোচ্ছি, ঘুমোচ্ছি আর খাচ্ছি, খাচ্ছি ঘুমোচ্ছি, গদরে বাদ ধরে গেল। রামু, চা। এক কাপ চা খেয়ে যান। না ভাই, তুই খা, অফিসের চা আর মুখে রুচে না রে। বাড়িতে কি চা খাই, যদি একদিন আসিস তো বুঝবি। মনে হবে যেন এক কাপ গরম জল ওই দার্জিলিং এর চা গাছের নিচে ধরেছিস, আর অমনি টুপ করে ওপর থেকে পড়লো দুটি পাতা, একটি কুড়ি, এমনি ফ্রেশ ফ্লেভার। সমস্ত দেখে নিয়েছি, শুধু সই করে ছেড়ে দে। এই বুড়ো বয়সে আপনি এত খবরদার বুড়ো বলবি না, মাত্র 60 বছর বয়স আমার। কিরে, এগ্রিমেন্টের ড্রাফটটা টাইপ হলো? না, হয়নি, আস্তে আস্তে করছি। কিরে, এত স্লো হলে চলবে কি করে? হয় না, মাথা ধরেছে বড়দা। সব সব ওঠ ওঠ, তুই একটু বাইরে ঘুরে যাবি, যা মোটামুটি ঘুরে আয়। কি ব্যাপার বলুন তো? কিসের স্যার? অফিসের সমস্ত ফাইল আপ টু ডেট, লেজার বুক, অ্যাকাউন্ট বুক সমস্ত, তার উপর একা একা পাগলের মতো কাজ করে চলেছেন, ব্যাপারটা কি? মানে মনে শান্তি থাকলে কাজে বেশ উৎসাহ পাওয়া যায় আর। শুধু কি তাই? আমার কিন্তু মনে হচ্ছে যে কেউ যেন আপনাকে ইন্সপায়ার করছে। তা ঠিক স্যার। কে ইন্সপায়ার করছে বলুন তো? নতুন কোনো বান্ধবী টান্ধবী জুটেছে নাকি? হ্যাঁ? রাম, সকালে উঠে লাট্টু, তাহলে ভোরে উঠলে কেন? তুই তো বলো পড়ে উঠছে। তাই তো, ভোরে উঠে কি লাট্টু ঘরে পড়তে হয়? আর পড়তে ভালো লাগে না। তুমি ছবি আঁকো। আমার ছবিও আঁকতে ভালো লাগে না। বেশ, তাহলে তোমার যে গানটা আমি শিখিয়ে দিয়েছি সেই গানটা গাও। সুখ বলে ওঠো সারি, ঘুমায় নায়া, এ জীবন গেলে ফিরে আসে না আবার। সুখ বলে ওঠো সারি, ঘুমায় নায়া, এ জীবন গেলে ফিরে আসে না আবার। চা খেয়ে দরকার হলে আর একটু ঘুমিয়ে নি। মনে রেখো এ সংসারে যারা করো বাস,
আমি কি রাস্তায় জল দেবো? ভোরে উঠতে হবে। এবারে গান পিন্টু বানানো? হ্যাঁ, ধনঞ্জয়দা শিখিয়েছে। ওঠো না, কি কুড়ের বাচ্চা বাপু। ঝামেলা করো না, গানটা শুনতে দাও না। সেও এখনো এমন কি যে পেলে কি হারাইলে মিছে ভাবন শয়নে বসিয়া কেন এখনো এমন কি যে পেলে কি হারাইলে মিছে ভাবন তোমারে ওগো, শুনছো? ওঠো 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 ওঠো, যায়নি ঠিক। শুনছো? এই যে আরে, ওঠো না। ওঠো না। এই বাড়ির বউ এত বেলা অবধি ঘুম। চায় না বুঝি। হ্যাঁ না না, জীবন গেলে ফিরে আসে না আবার কি গাইছে বলো তো, পিন্টুর মতো মনে হচ্ছে। হ্যাঁ পিন্টুই। ওই ধনঞ্জয় শিখিয়েছে, নাহলে এই বাড়িতে গান আর কে গাইবে বলো? সত্যি পিন্টুর গলাটা যে এত মিষ্টি আমি মা হয়েও জানতাম না। একটু কাজ করা যাক, কি বলে? হ্যাঁ, এ জীবন গেলে ফিরে আসে, কবেকার কথা, অথচ কত সহজ কথা, অথচ আমি জানতাম না, অথচ পিন্টু জানে। বড় বউ, এ জীবন গেলে ফিরে আসে না আবার, বুঝেছো? একটু ভালোভাবে কাজ করতে হবে, বাঁচতে হবে। ঠিক কথা বাবু, আর এই কাজ ছাড়া আমি চুপচাপ বসে থাকতে পারছি না। এমন এক হতচ্ছাড়া চাকর এসছে, কোনো কাজ করতে দেবে না। এই বয়সে আমাকে নিষ্কর্মার মতন বসে বসে খেতে হবে, ও মরণ হয় না আমার। ছোটকা কি করছো? নন ইন্টেলেকচুয়ালের মতো বিড়ি টানছি। বাজাচ্ছ না যে? এই ব্যবস্থাই হচ্ছে। আচ্ছা ছোটকা, বাকের কিছু মিউজিক বাজাও না, ছেলেদের খুব ভালো লাগবে। সিম্ফনি অফ সিরিনিটি এন্ড ডিভিনিটি। পাক হ্যাঁ, শুনবি?